বারুইপুরের পর এবার কোচবিহার ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় ভূতেদের র্যাম্প ওয়াক দেখা গেল গতকাল। অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করলেন, নির্বাচন কমিশনের খসড়া তালিকায় এই 10 জনকে মৃত বলে দেখানো হয়েছে। কোচবিহারের সভা মঞ্চে এমনই 10 জন ভোটারকে মঞ্চে তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঠিক যে ঘটনা ঘটেছিল বারুইপুরের ক্ষেত্রে 3 জনকে মঞ্চে তুলেছিলেন তিনি, এবার কোচবিহারে 10 জনকে র্যাম্পে হাঁটালেন। 10 জন মানুষকে আজকে আপনাদের সামনে আমি উপস্থিত করব। আমি নামগুলো পড়ছি, শুনুন। এসছেন সবাই? আসুন 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 দাদা, এখানে দাঁড়ান, আসুন। সব দেখতে পাচ্ছেন, এখানে সামনে দাঁড়ান, আপনারা সামনে দাঁড়ান। দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন সবাইকে? দেখতে পাচ্ছেন? সবাইকে দেখতে পাচ্ছেন না আমাকে একা দেখছেন? দেখতে পাচ্ছেন? আমার সাথে 10 জন রয়েছে, সবাই কুচবিহার জেলার মানুষ। অভিষেক বন্দ্যোপাধ্যায় যাদের মঞ্চে তুললেন তারা কারা? অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করছেন এই 10 জনকে খসড়া তালিকায় মৃত বলে ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আর তারপরে নির্বাচন কমিশন এবং জ্ঞানেশ কুমারকে নিশানা করে অভিষেক বন্দ্যোপাধ্যায় কটাক্ষ শানিয়েছেন। এই 10 জনকে বিজেপির দালাল ইলেকশন কমিশন আর মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার মৃত বলে ঘোষণা করেছে। এই 10 জন মানুষকে এদের ভোটার লিস্ট থেকে নাম কেটে দেওয়া হয়েছে, বলেছে এদের কোনো অস্তিত্ব নেই, এরা মৃত। আমার পাশে যারা আছে তাদেরকে কি মৃত মনে হচ্ছে? কি কুচবিহারের ভাইয়েরা জবাব দেবেন না? যারা এই মাটিকে বঞ্চিত করেছে, অপমানিত করেছে, তাদেরকে জবাব দেবেন না? আমাদের ভোটাধিকার কেড়ে নিতে চেয়েছে এই দিল্লির জমিদার আর বিজেপির জল্লাদেরা। আগামী লড়াই এদেরকে উপড়ে ফেলার লড়াই, এদেরকে বিসর্জন দেওয়ার লড়াই, এই ছাইপাস আবর্জনাগুলোকে সাফ করবার লড়াই। অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন ছাইপাস আবর্জনাদের সাফ করার কথা বলছেন, তখন তাকে পাল্টা চ্যালেঞ্জ করছেন বিজেপির বিধায়ক শঙ্কর ঘোষ। তিনি বলছেন, যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতা থাকে তাহলে এই সমস্ত জীবিত মানুষদের যারা মৃত হিসাবে তালিকায় দেখিয়েছে সেই বিএলওদের র্যাম্পে এনে হাঁটান। অভিষেক রাজনীতির কলঙ্ক, রাজনৈতিক ব্যবসাদার, তোলাবাজদের অধিপতি। তিনি বিভিন্ন সভায় ভূতদেরকে র্যাম্পে হাঁটাচ্ছেন, আর জীবিত মানুষ ভূত এই কথা বলে তিনি নির্বাচন কমিশনকে দোষারোপ করছেন। আমি অভিষেক ব্যানার্জিকে চ্যালেঞ্জ করছি, আপনার যদি দম থাকে, আপনার যদি ক্ষমতা থাকে, তাহলে আপনি এই জীবিত মানুষদেরকে যারা মৃত হিসাবে দেখিয়েছেন সেই বিএলওদেরকে র্যাম্পে হাঁটান। আমরা দেখতে চাই জীবিত মানুষকে ভূত বানানো বিএলও আসলে কারা। শুধু কোচবিহারে নয়, এর আগে গত 2রা জানুয়ারি বারুইপুর, সেদিনও কিন্তু খসড়া ভোটার তালিকায় মৃত বলে দেখানো ভোটারদের মঞ্চে তুলেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আর সেদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কি বক্তব্য ছিল শোনাব। এবার শুনুন, ইলেকশন কমিশন এদের দেখতে পাচ্ছেন না, এদের মৃত ঘোষণা করে দিয়েছে। এই জন্য আমি রাম মানিয়েছি। আর এরকম 3-4টে কেস না, খালি দক্ষিণ 24 পরগনা জেলায় 24 জন রয়েছে যারা জীবন্ত বহাল তবিয়তে রয়েছে, কিন্তু এদের দেখিয়ে দিয়েছে মারা গেছে। কোনোদিন মৃত ব্যক্তিদের র্যাম্পে হাঁটতে দেখেছেন? 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 এই কারণ আমি তৈরি করেছি যে এদের কি চক্রান্ত, বাংলার মানুষ যাতে ভোটাধিকার প্রয়োগ না করতে পারে এদেরকে মৃত দেখিয়ে দেওয়া হয়েছে। গতকাল কোচবিহারের সভা থেকে যখন 10 জন যাদের নাম ভোটার তালিকায় মৃত বলে দেওয়া হয়েছে তারা আসলে জীবিত, এদেরকে র্যাম্পে তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে সিইও দপ্তর কিন্তু নড়ে চড়ে বসেছে। কোচবিহারের ডিএম এর কাছে এই নিয়ে রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে সিইওর পক্ষ থেকে।
এসআইআর এর শুনানি পর্ব চলছে আর সেই শুনানিতে গিয়ে অসংখ্য সাধারণ মানুষকে বিভিন্ন জেলায় হয়রানির মুখে পড়তে হচ্ছে এমনই অভিযোগ সামনে আসছে। কোথাও বাড়ি থেকে বহু দূরে শুনানি কেন্দ্র, কোথাও আবার সঠিকভাবে এসআইআর এর ফর্ম পূরণ করলেও শুনানিতে ডাকা হচ্ছে বলে অভিযোগ। আর তারই প্রতিবাদে পূর্ব বর্ধমান এবং পূর্ব মেদিনীপুরে রাস্তা অবরোধ করে চলল বিক্ষোভ। কতবার করে মানুষ খেতে খাওয়া মানুষ দৌড়ে বেড়াবেন, মানে কিছু না কিছু পেয়েছে কি? 3 বার ভেরিফিকেশন হওয়ার পর আবার নাম আসছে। বহু মানুষের দাবি, এসআইআর এর শুনানিতে গিয়ে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের। পূর্ব বর্ধমানের ভাতারে এসআইআর এর শুনানির নামে হেনস্থার অভিযোগ উঠেছে। অভিযোগ, ভিন রাজ্যে কর্মরত পরিযায়ী শ্রমিকদের শুনানিতে ডাকা হচ্ছে। এমনকি এসআইআর এর ফর্ম সঠিকভাবে পূরণ করার পরও শুনানির নোটিশ এসেছে অনেকের নামে। এরই প্রতিবাদে বর্ধমান কাটোয়া রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান গ্রামবাসীদের একাংশ। ভাতার বিডিও অফিসের সামনে চলে বিক্ষোভ। বিডিও অফিসে ঢুকতে গিয়ে হেনস্থার মুখে পড়তে হয় বিডিও অফিসের কর্মীকে। ঘটনাস্থলে বিডিও এসে অবরোধকারীদের আশ্বস্ত করলে পরিস্থিতি স্বাভাবিক হয়। যে পরিযায়ী শ্রমিক বা যারা চিকিৎসা স্বার্থে বাইরে আছেন বা কোনো ছাত্রছাত্রী যারা পড়াশোনা করছেন বাইরে, তাদের ব্যাপারে সেটাও আমাদের নির্বাচন কমিশন মেনে নিয়েছে। আমাদের এখানকার 11 জন ইআরও আছেন এবং তাদের যিনি প্রধান সেই ইআরও সাহেব যেটা বলেছেন, যাতে আমরা চেষ্টা করব যাতে 26,000 যাদেরকে ভাতারে মানুষকে হিয়ারিংয়ের নোটিশ পাঠানো হচ্ছে তাদের ভোটাধিকার যাতে সুনিশ্চিত করা যায় সেই ব্যবস্থা আমরা করছি। যে আপনাদের যে বিষয়গুলোতে যে কারণে হিয়ারিং হয়েছে সেই বিষয়গুলো উনি যতটা সম্ভব আমাদের আধার দিয়ে বা যেভাবে ডিসপোজাল করা পসিবল যাতে এখানকার লোকজনের নাম। আপনাদের যে একটা বড় দাবি রয়েছে, আপনাদের এখানকার যারা মাইগ্রেন্ট ওয়ার্কার আছে যারা এখানে নেই বা অনেকে চাকরির সূত্রে বাইরে আছেন বা পড়াশোনার জন্য বাইরে আছেন, তাদের জন্য তাদের যেটা ইসিআই নতুন গাইডলাইন্স আছে সেই গাইডলাইন্স মোতাবেক তার বাড়ি তার কোনো আত্মীয় এনে সেই তার যে কোনো ডকুমেন্টস এনে সাবমিট করতে পারেন। বর্ধমানের দেওয়ান দিঘির নারা গোহালিয়ায় এসআইআর এর শুনানিতে ডাক পড়েছে অনেকে। স্থানীয়দের দাবি, শুনানি কেন্দ্র গ্রাম থেকে প্রায় 30 কিলোমিটার দূরে, অর্থাৎ গিয়ে শুনানি সেরে ফিরতে ফিরতে 3 কাবার। 5 কিলোমিটারের মধ্যে শুনানি কেন্দ্র করার দাবিতে বিক্ষোভে সামিল হন গ্রামবাসীদের একাংশ। তারই প্রতিবাদে বর্ধমান নবদ্বীপ রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান তারা। রাস্তায় গাছের গুঁড়ে ফেলে আগুন জ্বালিয়ে চলে বিক্ষোভ। আমাদের এখানকার জনতা চেয়েছে যে আমাদের হিয়ারিংটা 5 কিলোমিটারের মধ্যে হোক। আমাদের এখানে থেকে 30 কিলোমিটার বিডিও অফিস, হ্যাঁ, আমাদের তো যাতায়াতের অসুবিধা, তার জন্য ওরা যাতে 5 কিলোমিটারের মধ্যে হয় তার জন্য ওরা এই আন্দোলনটা করেছে। সাধারণ মানুষের দাবি ওইটাই, যেটা যে আমাদের হিয়ারিং হোক, এসআইআর হোক, হিয়ারিংও হোক। জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। পূর্ব মেদিনীপুরের তমলুকের মান্দারগড়, দরজা এবং যশোর ডুমুর এই 3 এলাকায় এসআইআর এর শুনানিতে সংখ্যালঘুদের অধিকাংশকেই ডাকা হচ্ছে বলে অভিযোগ উঠল। আমাদের মুসলিম সম্প্রদায়ের বেছে বেছে নাম প্রত্যেকটা বাড়ি পিছু নোটিশ আসছে, কিন্তু হিন্দু এই বুথের মধ্যে, দরজা বুথের মধ্যে হিন্দু প্রায় 250 ভোটার আছে, তাদের মাত্র এই টোটাল 3 বারে মিলে 10 থেকে 12 জনের নাম আসছে। মুসলমানের প্রায় 800 থেকে 850 টোটাল 3 বারে মিলে নাম এসছে। সেই জন্য আমরা পদবরোধ করেছি। এখানে আমাদের বেশিরভাগ 3 বার আমাদের ভেরিফিকেশন হয়েছে। 3 বার ইয়ারোর সঙ্গে ফটো করে 3 বার ভেরিফিকেশন হয়েছে। 3 বার ভেরিফিকেশন হওয়ার পর আবার নাম আসছে। মানে প্রত্যেকটা গ্রামে 1জন কি 2জন করে হিন্দু নাম আছে, বাকি সব 700-800 করে মুসলিমের নাম আসছে। তাহলে এর কারণটা কি? জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে এই অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। রানা দাস ও বিটন চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.